আলিয়ার কালো জাদু ধরে ফেললো গহনা। পিসিমণির নকল ক্ষত জানতে পারলো গহনা। অমাবস্যার রাতে নেকড়ের রূপ ধারণ করলো আয়ুষ্মান। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনী ধারাবাহিক নাটকের 160তম পর্ব দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। এই পর্বের শুরুতে আমরা দেখতে পারবো গভীর রাতে গহনা এবং আয়ুষ্মান তাদের ঘরের সামনে একটি ছায়া দেখতে পায়। দরজা খুলতেই তারা আলিয়াকে দেখতে পায়। আলিয়া হতবাক হয়ে যায়, কারণ সে গোপনে আয়ুষ্মান ও গহনার ছবি চুরি করতে এসেছিল। ধরা পড়ে গিয়ে সে ভয় পাওয়ার অভিনয় করে এবং মিথ্যা বলে যে সে একা ঘুমাতে পারছিল না, তাই তাদের সাথে গল্প করতে এসেছিল। আয়ুষ্মান তাকে চলে যেতে বললে জেঠিমা তাকে সেখান থেকে নিয়ে যায়। গহনা তখন আয়ুষ্মানের কাছে ক্ষমা চায়, বলে যে সে যাকে নেকড়ে ভেবেছিল সে আসলে একটা কুকুর। আয়ুষ্মানও তাকে আশ্বস্ত করে এবং বলে তারা এখন এইসব নিয়ে চিন্তা করবে না এবং তারা ঘুমিয়ে গেল। এইদিকে আলিয়া মনে মনে প্রতিজ্ঞা করে সে হাল ছাড়বে না। যেহেতু আজ ছিল অমাবস্যার রাত, তাই আয়ুষ্মান ও গহনার ছবি চুরি করে সে জাদুবিদ্যা করার পরিকল্পনা করে। সে চুপি চুপি তাদের ঘরে ঢুকে ছবি খুঁজে নেয় এবং বেরিয়ে যায়। ঠিক সেই সময় আয়ুষ্মান অদ্ভুত আচরণ করতে থাকে এবং বিছানা থেকে উঠে বাইরে চলে যেতে যায়। গহনাও জেগে ওঠে এবং আয়ুষ্মানের পিছনে। সে দেখতে পায় আয়ুষ্মান আলিয়ার কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে, যা দেখে গহনা মনে মনে ভাবে তার মানে প্রতিদিন ডাক্তারবাবু আলিয়ার সাথে দেখা করে। এরপর গহনা বলে আলিয়া এত রাতে কি করছে, যাই দেখি। গহনা গিয়ে দেখে আলিয়ার কাছে তাদের ছবি এবং আলিয়া তা নিয়ে মোবাইল থেকে ভিডিও দেখে জাদুবিদ্যা করছে। গহনা তাকে রেগে গিয়ে বলে, আলিয়া তুমি এতটা নিচে নামতে পারো? ডাক্তারবাবুকে পাওয়ার জন্য তুমি শেষ পর্যন্ত জাদুবিদ্যা করছো? দেখো, তুমি যাই করো না কেন আমার ডাক্তারবাবুকে তুমি কোনোদিনও পাবে না। এইদিকে আয়ুষ্মান নেকড়ে রূপ ধারণ করতে শুরু করে। গহনা যখন নিজের ঘরে ফিরছিল সেই সময় পিসিমণির ঘরের দরজা খোলা দেখে সে ভিতরে গিয়ে অবাক হয়ে পিসিমণিকে দেখে এবং তার শরীরে একটা ক্ষতর চিহ্ন ছিল না। গহনা তখন ভাবে তাহলে পিসিমা কি মিথ্যা কথা বলেছে, আমাকে ডাক্তারবাবুকে সবকিছু খুলে বলতে হবে। এদিকে আয়ুষ্মান তো নেকড়ে রূপ ধারণ করছে। তো এই ছিল 160 নম্বর পর্বের আপডেট। পরবর্তী পর্বের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।